এরপরে হচ্ছে করোনাকালীন সময়, তখন চারদিকে লকডাউন চলছে। তো সেই সময় এক অদ্ভুত একটা সিচুয়েশন, সারা দেশে বাঁচবো কি বাঁচবো না, তো এরকম একটা জায়গা। তো হাসান আইজুল হক আমার ভীষণ পছন্দের লেখক, এবং আকরাম ভাইও আমার ভীষণ পছন্দের পরিচালক। তারপরে এই চলচ্চিত্রে যে আমাদের কো অ্যাক্টররা আছে, জয়া হাসান, সেউতি, দিব্যসুন্দ, তো সিনেমাটোগ্রাফার পলাশ, সবাই মিলে একটা দুর্দান্ত একটা টিম। তো সবসময় আমরা অভিনয় করার একটা চিন্তা করি, অ্যাক্টর আমি সবসময় ভাবি যে অভিনয় করতে করতে যদি মরে যাই, এর চেয়ে আনন্দের আর কি হতে পারে। তো করোনাকালীন সময় তখন এই ভাবনাটাই ছিল যে খুব দুর্দান্ত গল্পে অসাধারণ একজন লেখকের লেখা, আকরাম ভাইয়ের পরিচালনায় এরকম একটি চলচ্চিত্রে যদি অভিনয় করতে করতে করোনা আক্রান্ত হয়ে যাই, যদি মারাও যাই, তাহলে আফসোস থাকবে না। তো সেই জায়গা থেকে এরকম একটা অদ্ভুত অনুভূতি নিয়ে আসলে আমরা এই সিনেমাটায় কাজ করেছি, এবং এর গল্পটিও আসলে আমরা সাধারণত মুক্তিযুদ্ধ চলচ্চিত্র যেমন দেখি সেরকমই না। একদমই প্রান্তিক জনগোষ্ঠী, গ্রামের প্রত্যন্ত অঞ্চলের মানুষের চোখে মুক্তিযুদ্ধ কী, দুজন নারীর চোখে, দুজন বিধবার চোখে এই মুক্তিযুদ্ধ, এই দেশ, সমাজ, রাষ্ট্র সব কিছু মিলে একেবারে অন্যতম একটি গল্প। এবং আমার কাছে মনে হয় যে এই ন্যারেটিভ বা এই গল্প খুব বেশি আমাদের চলচ্চিত্রে আসে।